আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন? তো আজকে আপনাদের মাঝে আমরা কিভাবে কাজগুলো করি এবং কিভাবে কনসেল ভীমগুলো বাঁধি সেই কাজগুলো আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি এবং কাজগুলো আমাদের কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটা যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন। তা আসলে চলেন মেন কাজে চলে যাই। প্রথম আমরা যে শাটারিংগুলো করছি দেখেন, প্রত্যেকটা এই যে শাটারিংগুলো সুতায় সুতায় থাকতে হবে। দাসা, কাঠ, বাঁশ এগুলো সম্পূর্ণ সুতায় সুতায় থাকতে হবে। আপনি যদি সুতায় সুতায় থাকে তাইলে আপনাদের শাটারিংটা লেভেল থাকবে, তাইলে সিট ফালানোর টাইমে কোনো শাটারিং ওস নিচ হবে না, ডাউন হবে না। তো এই যে আমাদের কনসেল ভীমগুলো এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটা চুরির ভিতরে 8টা করে রড ঢুকানো আছে এবং 8টা করে রড চুরির ভিতরে বাঁধা আছে। তো শাটারিংগুলো কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন। আর এই যে কনসেল ভীম এখানে হলো 1350 স্কোয়ার ফুট 7টা। তা আসলে আমরা যে কিভাবে এই কাজগুলো যে করি ভাই, একমাত্র আল্লাহ পাক জানে আর আমরা জানি। কেননা ভাই, একটা লেবার একটা মিস্ত্রির ধারায় আপনার এই বিল্ডিংয়ের কাজগুলো নির্মাণ করা হয়। প্রথম হলো ইঞ্জিনিয়ার আপনার যে প্ল্যানের কাগজটা দিবে সেই প্ল্যান অনুযায়ী মিস্ত্রি মানে কন্ট্রাক্টর বুঝে নেবে। কন্ট্রাক্টর আবার তখন দিবে মিস্ত্রির হাতে। মিস্ত্রি কিভাবে কাজ করবে এবং নিচে কত ফুট যাবে এটা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরকে দিয়ে দেয়। প্ল্যানের কাগজটা দিয়ে দেওয়ার পরে এরপরে কন্ট্রাক্টর মিস্ত্রি লেবারদেরকে বুঝিয়ে দেয় যে কিভাবে কাজ করতে হবে। তা আমরা সেই অনুযায়ী কাজ করতেছি, শলে সুতায় লেভেলে। আর আপনি যত নিখুঁতভাবে কাজ করবেন আপনারকে 10টা বাড়িওয়ালা ডাকবে। আপনার কাজ ভালো, আপনাকে সবাই ডাকবে কাজের জন্য। আপনার হাতের কাজের ফিনিশিং ভালো, অনেক বাড়িওয়ালারা আপনাকে ডাকবে কাজের জন্য। তা আসলে একজন লেবার মিস্ত্রির ধারায় বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো তৈরি করা হয়। আসলে দেখবেন বড় বড় বিল্ডিংগুলো শুধু লেবার মিস্ত্রি রইল কোনো দিন কিন্তু কন্ট্রাক্টরের মানে মিস্ত্রি লেবারদের নাম হয় না, কন্ট্রাক্টরের নাম হয় এই কনস্ট্রাকশনের কাজের। এটা বাস্তব কথা বলেছি। কোনো দিন কোনো লেবার মিস্ত্রির নাম হয় না বিল্ডিংয়ের কাজের শেষে, কিন্তু সুনাম হয় কন্ট্রাক্টরের।